যাবে? দলের পান্ডা যদি অ্যারেস্ট করে নেয় পুলিশ, যাবে? হ্যাঁ, জানা যাবে না। বিষয়টা যেটা হচ্ছে, সংগঠন আরো আমাদের জোরালো দরকার। শিক্ষিত ছেলেমেয়েরা মেয়েদের কথা প্রশাসন শুনবে। মূর্খ লোক যতই ভালো মন্দ করে কথাই বলুক, প্রশাসন ওটাকে বুঝতে পারে। শিক্ষিত ছেলেরা সমাজের যদি হাল ধরার চেষ্টা করে, শিক্ষিত ছেলেরা যদি এগিয়ে আসে, শিক্ষিত ছেলেরা যদি আসে, আর শিক্ষিত ছেলে লোধা সমাজ এখনো আরো 50 বছর চলে যাবে। যে ছেলেটাকে আমার সংগঠনের মাধ্যমে চাকরি পাইছে, যারা সেদিকে ঢুকছে, তারা মনেও করেনি সংগঠন মরল না বাঁচলো, সংগঠন কোন জায়গায় আছে, সংগঠন সত্যিকার কি আছে না সংগঠন কি ডুবে গেল, তারা আর কেউ খোঁজ খবর করে। আমার কাছে যে ছেলেরা আজকে হাই স্কুলের মাস্টার হয়েছে, যে ছেলেরা পুলিশের চাকরি করছে, যে ছেলেরা সেদিকে চাকরি করছে, যারা আজকে সহায়তা কেন্দ্রে কাজ করছে, লোধা লোক যারা চাকরি পেয়ে গেছে, লোধাকে আর ফিরে তাকায় তুই মন্ডুটা বাঁচবো। ব্যতিক্রমী এখানে কয়েকজন, যেমন প্রহ্লাদ বাবু সমাজ নিয়ে ভাবত, রঞ্জিত বাবু গভীর নিয়ে ভাবছে, আরো যারা চাকরি করতো তারা সমাজ নিয়ে কখনো ভাবে। শঙ্কর কোটাল সমাজ নিয়ে ভাবেন। শঙ্কর কোটাল ভাবতো তার আখের কিভাবে ঘোষণা। প্রশান্ত আড়ি অফিসার লোক, ও সংগঠনের মিটিং হবে, হ্যাঁ আমি যেতে পারি, তোমরা করো, 5000 টাকা নিয়ে যাও। তো আমাদের সমাজ এখনো জেগে উঠতে এখনো 50 বছর সময়। তা বলে কি তাহলে আমরা সংগঠন কি আমরা ছাড়ে দেবো না? হাল ছাড়ে দেব। আগামী যে প্রজন্ম, আমাদের যে ছেলে মেয়েরা, কিছু ছেলে বিয়ে পাস হয়ে বুড়া হয়ে পড়া, বিয়ে পাস করে লোকটা বুড়া হয়ে, ঠিক না? রাধানগর উদয় কোটালের শালা, সদয় কোটাল না কি কোটাল, এতে ঘর, শালমণি ব্লকের ঘর। এরকম বহু ছেলে আছে, সুপার প্লেন, সুপার বুদ্ধি, সুপার রণনীতি, সুপার রণকৌশল নীতি যদি নিয়ে আমাদের যদি চিন্তা ভাবনা করা যায় আর সেইভাবে যদি প্ল্যানিং এ হাঁটা যায়, তাহলে আগামী দিনে পৌঁছানো যাবে। আর বলতে ধর কাছি ধরে আছি, এই তো আমার চোখের সামনে যেটা দেখা, শশধরকে আমি রাখছিলাম, শশধরকে আমি সেক্রেটারি বানাইছিলাম ঘাড়ে। শশধর যে কলামের মতো যে লাফালাফি করলো, তো শশধরের ভিতরে কিছু কোয়ালিটি আছে, সেটা অস্বীকার করা যাবে না। ও সরকারি কাগজ বার করে যে কি অর্ডার আসছে কপি, ও যোগাযোগ খবরটা রাখে। কিন্তু ও যতটা ভালো কাজ করে তার বদরবও ততটা সেম আছে। মানে একজন ততটাই খারাপ হবে যদি তার পাপ আর পুণ্য সমান সমান হবে। ও যতটাই ভালো ততটাই খারাপ। বলছে না, ও বলো সারা আমি আরো উপরে যাব, প্যারালাল সংগঠন তৈরি করে, ভূমি সংগঠন তৈরি করে দেবে, বিভিন্ন লোককে নিয়ে সংগঠন করে দেবে, এ ডালা থেকে সে ডালা, সে ডালা থেকে সে ডালা, কাকার থেকে পড়ে দেওয়া, করে দেবো। আমাকে মাঝে মধ্যে ফোন করে, আমি চুলকানা বুদ্ধি আমাকে দিবি, আমি হচ্ছে মাস্টার অ্যান্ড সুপার মাস্টার, তুই চুলকানা বুদ্ধি দিবি নি। রতনকে আবার নতুন একটা তকমা দিচ্ছে, সেই তকমাটা দিয়ে কথা বলো। আমি বলছি চুলকানা বুদ্ধি করি, যে কাজ করতে যাচ্ছে তাকে সাহস দিয়ে করবো, উঠুক, ও চুলকানা বুদ্ধি করি। আমি বলছি ওরা সংগঠন করছে, আমি 1000টা সংগঠন
করতে হবে, আমার কোনো যায়ও নি আর আসছেও না। আমি কি তামাম জেলার লোধাদের ঠিকা নিয়ে বসে আছি? তাহলে সাঁওতালদের ভিতরে তো একটাই সংগঠন, তাহলে শেখা হতো কেন? তারপরে এডুকেশন কালচার হতো কেন? মাঝি মাড়ুয়া হবে কেন? মাঝি পারগানা মহাল হবে কেন? তারা আন্দোলন করে যদি কিছু আদায় করে সেটা আমার লোধার লোকই তো পাবে, তবে তাকে রণনীতিকে জানতে হবে। সাঁওতাল সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু ব্রিলিয়ান্ট লোক। এক একটা তুমি সাঁওতাল সম্প্রদায়ের মাঝি পারগানা মহলের নেতৃত্ব কে দিত? কে দিত? হ্যাঁ, দুর্বকা করা জানি। আইআইটির প্রফেসর নিত্যানন্দ হেমব্রম, বিনপুর ইঞ্জিনিয়ার, আইআইটির সেই সুপার ইঞ্জিনিয়ার পায়ে হাঁটে কলকাতা গেছিল সেই সময় দেখা করতে, সেই সময় মুখ্যমন্ত্রীর কাছে। সেই নেতৃত্ব দিত, ওর কথাকে মান, ওকে দিসম মাঝি পারগানা বাবা না কিভাবে বলে। নিত্যানন্দ হেমব্রম মারা গেছে, তার চেলা রবীন টুডু হাই স্কুলের মাস্টার। আর তোরা সব খপরাগ, আর তোরা নেতৃত্ব কে দিবে? তোর টাকা খরচ আছে, ডেপুটেশন দিতে গেলে তোর অনেক টাকা খরচ আছে, এখান থেকে সেখানে খরচ আছে। লধালোক কোনো প্রকার জেলে ঢুকে গেলে দেখছে সারা দিন ঘুরি পড়ে। লধালোক একটা লোক বিপদে পড়ে গেলে তাকে ছাড়াতে যাবার কেউ নাই, সেই দুঃখ কাই দিবি? লধাদেরকে ভালো করার জন্য করঙ্গাবাড়িতে এডিশনাল এসপি নিয়ে আসে, ছিনতাই হলো, আমি তাদেরকে সিলিন্ডার করে দিয়ে আমি বলছি ওদের 20টা কেস আছে, 20টা কেস বাদ দিয়ে যেই কেসটা হয়েছে সেই কেসটা দিয়ে ওদের উপরে শারীরিক অত্যাচার করা যাবে না, অনেক কিছু কেস ঢুকানো যাবে না, ওদেরকে সমাজে মূল স্রোতে নিয়ে আসতে হবে। আমার কৈলাস মিনা মানে নিল, ওদেরকে জামিন করে ওদেরকে সিলিন্ডার করানো হলো। তারপর দিন তার বউকে এত দূরে শাড়ি উঠাই নিয়ে সাইকেলে আসে, কটা দেখ তোর জন্য আমরা পুলিশকে ধরালাই, ঘরে ছেনা পেনা খাতে পাই, মরি যাঠে, চাল চুলো না দিলে ভালো হবে নাই। যাবি ভালো করবি, সমাজকে ভালো করবি তুই। আমি নিজে বোকা খাতে পাইনি, ঘরে চালও নেই, আমরা চুরি করে খাই। সে বুড়ির ঘর এক বাটি বুড়ি কাপড় কাটতে চলে গেছে, বলে আছে এক বাটি চাল লুকাই নিয়ে নিবে, এরকম আক্রমণ করছে। আমরা ঘরে খাতে পাইনি তখন করঙ্গাবাড়িতে। এই দুঃখের কথা, আমি মিথ্যাবাদী কথা বলছি না। আবার মিছিলওয়ালাকে যায় 5 কিলো চাল দিত, ওরা নিয়ে গেল, কটা হ্যাঁ সেখানে লোকধানক আবার ছুটি নিচ্ছে। বলাই যদি এত ভালো তাহলে তো চোরগার সঙ্গে সঙ্গে গেছে, আমাকে পুলিশ নিবে ওদের গাড়ি? পুলিশ লোধা লোকটাই খুঁজি দিচ্ছে আর বাঙালি লোক খুঁজি দিচ্ছে। কটা বলাইয়ের কথা শুনে তোরা সিলিন্ডার করাইছু না, কটা বলাই তোরাকে বাঁচাবে, কটা বলাইয়ের কথা শুনে তোরা ধরাই করছু ওরাকে দিয়ে, বলছে তাহলে বলাই যদি ভালো না, এত ভালো না, তাহলে ওরাকে সঙ্গে গেলে নাই কেন? ঠিক আছে, তুই জামিন করাবি, তোকেও করতে হবে জামিন, তোকে নিজের টাকায় জামিন দিয়ে করাতে হবে। তারপরে দিন ওরা কেউ অপূর্ব নাক নিয়ে চলে গেছে, আমার কাছে পয়সা নাই, শ্বশুর ঘরে আমাকে 350 টাকার প্যান্টের পিস দিচ্ছে। আমি খড়গপুর যাবার আমার ভাড়া নাই, 75 টাকা আমার ঘরের পিছনে ঘরটাকে 75 টাকা প্যান্টের পিসটাকে বিক্রি করে সেই টাকা নিয়ে খড়গপুর লোকাল থানায় যায়। সে চোরগার সঙ্গে দেখা করনি, চোরগার সঙ্গে দেখা করতাম, ঘোড়াটা বাঁচাই দিল। চোরগা বলাটা, চোরগা তোমাকে ঠিক বলে, তুই বাঁচাই দিল। ওটা যেটা মারছে দু একটা কিছু নয়, অপূর্ব নাক ঝুলাইনি মারে, যেটা মারছে এটা কিছু নয়, এটা কিছু নয়, সে ন্যাংরা, ওটা এটা কিছু নয়। অপূর্ব নাকের মার ঝুলাই দিবে, পুরা টাঙিয়ে দিবি, আর লাইট দোকান কোথাকার মারবে, ওটা এটা কিছু নয়। ও মদ খাই তখন ঢুকবে, ওটা দাদা এটা কিছু নয়, ফাঁকি গেছি, মানে জানি করে আর 10টা দিন দিয়ে আর সারাই দিতে। হ্যাঁ, সৌখানে ওর সঙ্গে কথা বলে আমি আবার মেদিনীপুরে নামে ওরাকে এতে নিয়ে যাবে, মেডিকেল চেক আপ করে ওরাকে কোর্টে নিয়ে যাবে। আমি আবার সেখানে মেদিনীপুরে নামে দত্তা বিড়ি সালাই নিয়ে 10 টাকা টিকিট করে সেখানে দিতে ঢুকতে হবে ভিতরে। 10 টাকা টিকিট করে আর ভিতরে বাড়ার সঙ্গে সঙ্গে লুট হয়ে গেল। চোরকা নিলে অন্য চোরকা তো ছাড়িয়ে নিয়ে, হ্যাঁ অন্য লোক তো নিয়ে নিল, তো ন্যাংরা ফেংরা তোর পাই। আমি 1 কাঠা বিড়ি নিচ্ছি,
ভত্তা দিচ্ছি 5 টাকা সালাই দিচ্ছি, তো ওরকম বাড়ে দিয়ে চুনচুনা ওরা তো তার অন্য লোক ছাড়ে নিয়ে নিল। আমি কি করবো সেটা দিয়ে? আমি আবার উকিল ঠিক করে আমি আবার জামিন করার 4,500 টাকা লাগবে জামিন, কোথায় পাবো টাকা? হে ভগবান তুমি রক্ষা করো। নলিনী বেরা বাছুর খোয়া, তার কাছে গেলাম, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার বলাই বাবু আজকে আপনার মুখটা যেমন শুকিয়ে গেছে, কি টেনশনে আছেন? আপনি স্যার বিপদে পড়ে গেছেন না? কি বিপদ? বসুন না, বসুন বসুন। টোস্ট খাবি তো? আমি বলবো টোস্টের অর্ডার। আমি সে টোস্ট এখন কিছু খেতে ভালো লাগছে না, আমি খুব বিপদে পড়ে গেছি। না কি বলবে তো? আমি স্যার ওই তাদেরকে আমি সিলিন্ডার করেছিলাম, আজ তাদের জামিন হয়েছে, তাদের বেল বন্ড 4,500 আর পয়সাও পাচ্ছি না, আমি কোথায় পাবো আপনাদেরকে? ও ওইটাই পকেটে হাত ঢুকে দিল মনে হয় হবে। এটা রাখো সকালে ওর সামনে না, পকেটে রেখে দিন। টোস্ট খাবো কি? গোপাল ছিল, সেই গোপালে যার 2-3টা মেয়া, সেই যে গোপাল রাজপাতার যে গোপাল, হ্যাঁ সেই গোপাল, সেই আমি সে তোর পঞ্চুর চক থেকে সেখান থেকে ঘুরে আসে, ওকে দেখি না 4,000 4টা নোট দিছে, 4,000 টাকা। আর 500 টাকা উকিলকে বললাম আমি ওটা দিয়ে দেবো, তুমি ওটা দিয়ে চালাবে। 4,000 টাকা দিয়ে ওদেরকে জামিন করে দেওয়া হবে। জামিন করে দিয়ে আমি এসপি কে ফোন করে দিচ্ছি, ওদের স্যার জামিন হয়েছে, গাড়ি পাঠায়, পুলিশ গাড়ি পৌঁছে গেছে। ওটা মাহা করলে গাড়ি উঠবো না, পুলিশ গাড়ি আমি যাবো না, হাঁটি পড়াই যাবো, মানে পুলিশ গাড়ি যাবো না। আমি বলি ওর ভাড়াও নেই, কিছু নেই, ওরা খাতেও পায় না। আবার উকিলের কাছে পয়সা নিয়ে 200 টাকা, ওরাকে 100 টাকা টিফিন খাতে দিয়ে আর 100 টাকা বাস ভাড়া দিয়ে ঘরকে পাঠাই। তুই সমাজের কাজ করবি, শুধু বউটা ভালো বলে আমি কি করি না করি ঘুরে দেখেনি বলে, সহযোগিতা করে বলে। তো যাই হোক, ঝাড়গ্রামে একটা আমরা প্রোগ্রাম করতে চাচ্ছি। সেই প্রোগ্রামটা আমরা এক ধরনের যেমন উন্নয়নের কথা বলবো, তেমনি আমার বঞ্চনার কথা বলবো, এবং আমরা সুযোগ সুবিধা থেকে কিভাবে আমরা বঞ্চিত হচ্ছি সেসব কথাগুলো আমরা উত্থাপন করব। তো ঝাড়গ্রামে একটা প্রোগ্রাম করতে গেলে মিনিমাম 3,000 যদি লোক, 3-4,000 লোক যদি না হয়, একটা র্যালি যদি না করা যায়, আর একটু খাওয়া দাওয়ার যদি ব্যবস্থা না করা যায়, তাহলে র্যালি করার এই রোদে যারা মিটিং মিছিলে যাবে তাদের তো খাবার ব্যবস্থা করতে হবে, সবজি ভাত ডাল হলেও কিছু খাবার ব্যবস্থা করতে হবে। তো এই প্রোগ্রামটা মুখ্যমন্ত্রী নবান্নে আমার সঙ্গে আলোচনা হয়েছিল। ঝাড়গ্রামের লোকেরাই জানেনি, আমি এসপির সঙ্গে যোগাযোগ করছি, দেখাও করছি। ঝাড়গ্রামে যত ছেলে বিএ পাস করছে, দেবী থেকে শুরু করে, দেবীর নাম আছে, লক্ষ্মী নাম আছে, সুস্মিতা না একটা কি মেয়ে নামটা কি করে, সুমিতা নাম আছে, সদার নাম আছে। সদা মনে করছে আমি ঘরে বসে বসে চাকরি পাবো। এদেরকে যদি যারা আজকে বিএ পাস, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে যারা আজকে বিএ পাস করছে, সাংগঠনিক তরফ থেকে যদি নাড়াঘাটা ঝাড়াঘাটা না করা হয়, ওরা জীবনে চাকরি পাবে। আমি লিখে দিই, জীবনে পাবে। আগের সময় চলে গেছে, এখনকার সময় আমার নতুন আপডেট। আমি এসপি কে বললাম যে এদের জন্য আপনি ভাবুন। এসপি আমাকে বলল যে আমাকে গভর্নমেন্ট থেকে মানে ওদেরকে রিক্রুটমেন্টের করার কোনো নোটিফিকেশন আছে, আপনি আমাকে তালিকা দিলেন, এডুকেশনের বিএ পাস এবং এইচএসের তালিকা দিলেন, এটা আমার নজরে থাকবে। যখনই আমার কাছে নোটিফিকেশন আসবে বা গভর্নমেন্ট থেকে বলে দিবে যে এদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া হোক, আপনিও একটু নজরে রাখুন, আমিও নজরে রাখছি, সুযোগ সুবিধা অবশ্যই আমি দেখছি। তো যাই হোক, আমি একটা কথা বলছি, ওই লিস্টে কি ঝাড়গ্রামের কোনো ছেলে মেয়ের নাম নেই? ওই লিস্টটা সেটা কি করে থাকবে? ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনের বৈঠকের কথা, আর ওইখানটা হচ্ছে তোমার জেলার সে তার রিপোর্টিং পেশ হচ্ছে, তাই না? ওটা হচ্ছে জেলা ভিত্তিক রিপোর্ট। এবারে মুখ্যমন্ত্রী যেহেতু সমীরুল ইসলামকে দায়িত্ব দিচ্ছে, বলছে সেদিনকেও যেটা বললাম যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বিএ পাস ছেলেদের ব্যাপারটা কি। এখন বলল
যে যে সমস্ত ছেলেরা পাসরা করছে, এইচএস আছে, তাদের একটা ভালো করে তালিকা তৈরি করুন। ইলেকশন পেরিয়ে গেলে আপনি যোগাযোগ করবেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো এই পর্যন্ত কথা। তো এখন আমাদের শোনো, আমি তুমি ভাবো ওটা চাকরি করবো, যারা পড়াশোনা তারা পাবে। আমি তো কতবার দফায় দফায় ওনার তো জানো, দফায় দফায় তারা দফায় একজনও উপস্থিত করা যাবে। জমা